সজনে বা ড্রামস্টিকের ডাল তো আমরা সবসময়ই খাই, কিন্তু সজনে পাতা দিয়ে ডাল রেসিপি আমরা খুব কম খাই। তাই আজ আমি শেয়ার করব সজনে পাতার ডাল রেসিপিটা খুবই হেলদি আর খেতেও দারুণ লাগে। হ্যালো বন্ধুরা, রোজ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। মোরিঙ্গা কথাটা আজকাল খুবই শোনা যাচ্ছে, যেটা বাংলায় আমরা জানি সজনে ডাঁটা আমরা মাঝে মাঝেই খাই ডাল কিংবা অন্যান্য শাকসবজির সাথে। তাছাড়া সজনের পাতা থেকে শুরু করে ডাল পালা কাণ্ড সব পুরো গাছটার মধ্যেই রয়েছে প্রচুর পরিমাণে খাদ্যগুণ, খুবই নিউট্রিশিয়াস, যার মধ্যে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, এ, ম্যাঙ্গানিজ আর প্রোটিন। তাই আজ আমি সজনে পাতা দিয়ে ডাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো দেখে নেওয়া যাক হেলদি সজনে পাতার ডাল রেসিপি। আমাদের বাড়ির পাশেই রয়েছে একটা সজনে গাছ, আর মর্নিং ওয়াক করতে করতেই আমি ওই গাছ থেকেই পেরে এনেছিলাম কিছু সজনে পাতার ডাল। তাই সজনে পাতার ডাল রেসিপিটা তৈরি করব বলে কাণ্ড থেকে ছোট ছোট পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। তবে চাইলে এই কাণ্ডগুলো রেখে দেওয়া যায় অন্য কিছু সবজির সাথে মিশিয়ে খাওয়ার জন্য। সজনে পাতার ডাল তৈরির জন্য আমি এখানে 50 গ্রাম সজনে পাতা নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে জল নিয়ে সজনে পাতাগুলো 2-3 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো ধরনের ময়লা না থাকে। যেহেতু আমি সজনে পাতার ডাল রান্না করব, তার জন্য আমি এখানে নিয়েছি অড়হর ডাল বা তুর ডাল। তোমরা চাইলে এখানে মুগ কিংবা মসুর ডালও নিতে পারো। যে কোনো ডাল দিয়ে এইভাবে রান্না করলে স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এখানে আমি 1 কাপ অড়হর ডাল নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি এখানে অড়হর ডাল নিয়েছি কারণ অড়হর ডালটাও কিন্তু যথেষ্টই হেলদি। তাই বলা যায় এই ডালটা কিন্তু একটা সুপার ফুড। এবারে ডালটা সেদ্ধ করার জন্য একটা কুকারে নিলাম 2 কাপ জল। তারপর জলের মধ্যে ঢেলে দিলাম তুর ডাল, আর সঙ্গে ডালটা সেদ্ধ করার জন্য নিলাম প্রয়োজন মতো নুন। আর কুকারটা বন্ধ করে বসিয়ে দেব গ্যাসের মধ্যে, আর অপেক্ষা করব কুকারে 2টো হুইসেল দেওয়া অবধি। এবারে ডালটা রান্নার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়েছি সর্ষের তেল 1 চামচ, আর ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন। আমি এখানে পাঁচফোড়ন দিচ্ছি কারণ ডালের মধ্যে পাঁচফোড়ন ভাজার যখন গন্ধটা আসে তখন খেতে বেশ ভালো লাগে। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভাজার যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তারপর দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। প্রয়োজন মতো নুন দেব আর পেঁয়াজটা ভেজে নেব নরম হওয়া অবধি। পেঁয়াজটা সামান্য নরম হয়ে গেলে তারই মধ্যে দিয়ে দেব থেতো করা 3 থেকে 4টা রসুনের কোয়া। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা হালকা সোনালি হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব। তারপর দিয়ে দেব 6 থেকে 7টা কারি পাতা। সামান্য ভেজে নিয়ে ওতে দেব চৌকো করে কাটা টমেটো একটা মাঝারি সাইজের। একটু ভেজে নিয়ে ঢেকে দেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা যখন নরম আর গলে যাবে তখন দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। একটু জল ছিটিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভেজে নিয়ে দিয়ে দেব চিনি 1/2 চামচ। যেহেতু চিনিটা তেলের মধ্যে মিশিয়ে একটু ক্যারামেলাইজ হয়, তার জন্য রঙটাও বেশ ভালো আসে। এবারে মশলাটা ভেজে নিয়েই দিয়ে দেব সজনে পাতাগুলো। মাঝারি আঁচে মশলার সাথে পাতাগুলোকে ভেজে নেব। আমি আগেই বলেছি যে এই সজনে পাতার কিন্তু একটা আলাদাই গুণ আছে, যাকে বলা যায় কিনা ফুল প্যাক অফ ভিটামিনস আর মিনারেলস। কারণ এতে কি না রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, আরও অনেক কিছু। তাই আমি মনে করি রেগুলার না হলেও মাঝে মাঝে এই ধরনের খাবারগুলো খাওয়া উচিত, যা আমরা নেচারের মধ্যেই পেয়ে যাচ্ছি। সজনে পাতাটা দেওয়ার পর কড়াটা ঢেকে দিয়েছি। যখন পাতার কাঁচা গন্ধটা চলে গেছে আর নরম হয়ে এসছে, তখন দিয়ে দিয়েছি সেদ্ধ করা ডালটা। এবারে ডালটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এভাবে ডালটা আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। রান্না করতে করতে ডালটা যখন ফুটতে শুরু করবে আর ঘন হয়ে আসবে, তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। রেডি হয়ে গেল সজনে পাতার ডাল রেসিপি। তাই দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারে
তো এতক্ষণ ধরে দেখলে সজনে পাতার ডাল রেসিপি। যদি এই হেলদি সজনে পাতার ডাল রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে ইজিলি পৌঁছে যায়। আর কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো।